আমরা যাচ্ছি আমার দাদা শ্বশুরের বাড়িতে, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পয়েলগাছা গ্রামে। তো ওখানে হচ্ছে আজকে রিইউনিয়ন বা গেট টুগেদার যেটাই বলেন, সমস্ত আত্মীয়রা সবাই, তো দেশে তো কেউ থাকে না, মানে গ্রামের বাড়িতে কেউ থাকে না, তো সবাই যে যেখানে আছে এটা আয়োজন করেছে কয়েকজন মিলে। তো সবাই মিলে আমরা যাচ্ছি ওখানে, আশা করি অনেক মজা হবে, বিকজ সবাই খুবই এক্সাইটেড। তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে মানে আমার হাজব্যান্ডের দাদার বাড়ি, আর আমার ফুফু শাশুড়িদের হচ্ছে বা ওনার ছেলে মেয়েদের হচ্ছে নানার বাড়ি। সো দুই পক্ষের লোকই ওখানে থাকবে। গরু টরু অনেক আনা হয়েছে, রাফেলটা হবে, আমার দাদার ভাইয়ের ছেলে মেয়েদের একই তো কথা, মানে তোমার দাদার ভাইয়ের ছেলে মানে তোমার দাদার বাড়ি মানে হচ্ছে তোমার মানে আমার দাদা শ্বশুরের যে ভাইরা ছিল ওনার ছেলে দাদার বাবা, দাদার বাবা মানে আমার বড় আব্বার পুরো জেনারেশন। হ্যাঁ হ্যাঁ, মানে তমালের মানে আমার হাজবেন্ডের দাদার বাবা যিনি, ওনার জেনারেশন সহ আর কি, মোটামুটি সবাই আমরা যাচ্ছি। তো সবাই কালকে কিছু মানুষ চলে আসছে, আজকে অন দ্য ওয়েতে আছে, আল্লাহ যাতে সবাইকে ইসলামতে নিয়ে পৌঁছায়। তো মজাই হবে। 27-28 দুই দিন, মানে 27 ডিসেম্বর এবং 28 ডিসেম্বর 2 দিনই আমাদের অনুষ্ঠান। তো যারা যারা 27 থাকবে, যারা 28 পর্যন্ত থাকবে। তো গ্রামের বাড়িতে আসলে সবাই একসাথে যাও, এটার মজাই অন্যরকম। তো আমি তো বউ ওই বাড়ির, তো আমাদের আমরা অতটা না যে ভালো লাগবে সবার সাথে দেখা হলে। অনেক কি হয়তো চিনি না, কারণ কারোর সাথে কারোর দেখা হয় না। আমাদের ফুফু শাশুড়ি বা ফুফাতো দেব ননদ তাদের সাথে ছাড়া অন্য কারোর সাথেই হয়তো অতটা নাই। যাই হোক, আজকে গেলে ইনশাল্লাহ অনেকের সাথে পরিচিত হব, দেখা হবে, ভালো লাগবে। একবার আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম 2 বছর আগে বা 3 বছর আগে, খুবই ভালো লেগেছে। তো আজকে যেহেতু সবাই যাবে, আমার ননদরাও আসতেছে, ভাসুর যা সবাই আসতেছে, অনেক মজা হবে। তো ইনশাল্লাহ আমরা ওখানে কি হয় আপনাদের সবাইকে দেখাবো। ভালো আপনি ইনশাল্লাহ সবাই যাতে সেফলি আসে, এটাই হচ্ছে সব, মানে এখন আমাদের সবার প্রত্যাশা, কারণ রাস্তাঘাটের ব্যাপার, আল্লাহ যাতে সবাইকে সেফলি আনে। আসসালামু আলাইকুম, রুকসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওগুলো যারা দেখেছেন, লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকেন। সবচেয়ে ইন্টারেস্টিং ইনফরমেশনটাই দেওয়া হয় নাই প্রায় এখন পর্যন্ত। গত রাত পর্যন্ত আমরা দেখলাম যে এনলিস্টেড হয়েছে প্রায় 200-র কাছাকাছি। তো আজকে পর্যন্ত এবং আগামীকাল পর্যন্ত এবং বাড়িতে যারা আছে বেশ কিছু লোক, সবাই মিলে 250 মতো হয়ে যাব আমরা। তো 250 লোকের ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়া, বিশাল আয়োজন আর কি। তো এই ইনফরমেশনটা দিতে ভুলে গিয়েছিলাম। দেখা যাক, আমি বাড়িতে গিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও করব, দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমরা দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি, আর কন্টিনিউয়াস ফোনে যোগাযোগ করছি। গত রাতে আসলে অনেকে চলে আসছে বাড়িতে, যারা কাছাকাছি বা দূর থেকেও আনন্দ করার জন্য চলে আসছে। আর যারা আজকে স্টার্ট করেছে ঢাকা থেকে বা অন্য অন্য জায়গা থেকে, সবার সাথে আমরা কমিউনিকেট করছি কে কোথায় আছে, কখন এসে পৌঁছাবে। তো এটা একটা খুবই মজার, একটা আনন্দের একটা ব্যাপার ছিল। সবাই সবার ফোন চালু রেখেছে, কথা বলছে কার গাড়ি কোথায় আছে। এটা খেজুরা বাজার বলে না, খেজুরা বাজারের আগে একটা বাজার, এরপরে হচ্ছে খেজুরা বাজার। দেখতে দেখতে আমরা গ্রামের ভিতরে ঢুকে গেলাম, মানে একদম চেয়ারম্যান বাড়ির সামনে, মানে আমার দাদা শ্বশুরের বাড়ি। এই যে আমরা চলে আসছি, অনেকেই আসতেছে নামতেছে, কেউ রাস্তায় আছে, কেউ রাস্তা ভুল করে ফেলছে, কারণ অনেক দিন পরে বাড়িতে যাচ্ছে সবাই। কেউ 20 বছর পরে, কেউ 30 বছর পরে। হ্যাঁ, তো এটা মানে চিন্তা করেন যে কীরকম আনন্দের একটা বিষয়। 20 বছর 30 বছর পরে অনেকের হয়তো দেখাও হবে, অনেকের সাথে 20, 25, 30 বছর পরে, আরও বেশি সময় ধরেও। কেউ বাইরে থাকে, দেশের বাইরে থাকে যারা, তারা তো অনেক বছর।
তো আমরা তো হচ্ছে বউ, আমাদের মধ্যে অতটা মানে তখন পর্যন্ত ফিল হয় নাই, কিন্তু যাবার পরে দেখা যাক কী হয়। যাই হোক, এই যে ভিতরে গিয়ে দেখি বিশাল প্যান্ডেল এবং সবারকে সকালবেলা সবার জন্য খিচুড়ি তৈরি করা হয়েছে। এই যে খিচুড়ি, তো আমরা যাওয়ার সাথে সাথে বলেছে সবাই, দু একজনের সাথে আমাদের পরিচয় ছিল আগেই, তো সবাই যারা চিনতে পেরেছে যে আমার শ্বশুরের ছেলে মেয়ে আমরা, মানে আমার হাজব্যান্ড আমার শ্বশুরের ছেলে মেয়ে বা আমার দাদা শ্বশুরের নাতি, অনেকেই জানে, কারণ অনেকে না, বেশিরভাগ লোকই জানে, যেহেতু আগে একটা কমিটি তৈরি করা হয়েছে, কমিটি না, যে একটা গ্রুপ তৈরি করা হয়েছে। এই যে এটা আগের দিন রাতে যারা এই কষ্ট করে মাংস টাংস কেটেছে। আমি আবার গিয়েই যে দেখি যে রান্না হচ্ছে, ওখানে গিয়ে একটু বাবুর্চির সাথে দুষ্টামি করলাম যে আমি একটু নাড়া দিই। বাবুর্চি বলছে যে না, শাড়িতে আগুন লেগে যাবে। আসলেই আমি ব্যাপারটা খেয়াল করি নাই যে আগুন লাগতে পারতো আর কি, যে পরিমাণ আগুন। তো আমার হাতে যেহেতু সমস্যা, অপারেশন হয়েছে, তো ওই হাত আমার নাড়া নিষেধ, তারপরও আমি কিভাবে সাহস করে একটু নাড়লাম। তো যাই হোক, ওই আমাদেরকে অনেকে চিনে, আর যেহেতু একটা গ্রুপ তৈরি হয়েছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো গত 2 মাস ধরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার সাথে মোটামুটি একটা ভালোই কমিউনিকেশন হয়েছে এবং সবার সাথে প্রতিদিন কমিউনিকেশন হচ্ছে। ওখানে আমাদের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে সবাইকে। তো আমরা যাওয়ার পরেই সবাই আমাদেরকে মানে খুবই আপ্যায়ন করেছে, মানে আমাদেরকে না, সবাইকে আপ্যায়ন করেছে, কিন্তু আমরা মনে হয় যে স্পেশাল একটা আদর পেয়েছি, কেন ছোট হিসাবে নাকি জানি না, ভাসুররা অনেক আদর করেছে। তো যাই হোক, যাওয়ার সাথে সাথে ভাগিনা আছে, আমরা আছি, সবাই মিলে আমাদেরকে মানে খিচুড়ি খেতে বলেছে। যদিও আমরা নাস্তা করে গিয়েছি কুমিল্লা থেকে, আমার ভাইয়ের বাসা থেকে। আমরা আগের দিন রাতেই আসলে কুমিল্লা চলে গিয়েছিলাম, গিয়ে আমার ভাইয়ের বাসায় উঠেছি। যেহেতু আমাদের সাথে 2জন খরগোশ থাকে, ওদেরকে আমার ভাইয়ের বাসায় রেখে সকালবেলা নাস্তা খেয়ে তারপর স্টার্ট করেছি। তারপরে ওখানে গিয়ে একটু খিচুড়ি খেলাম, চা খেলাম। এই যে দেখেন কি সুন্দর রান্না, অলরেডি দুপুরে রান্না তখন শেষ, 10টা বাজে। আমরা যখন পৌঁছেছি 10টা সাড়ে 10টা বাজে, তখন অলরেডি রান্না শেষ। কুমিল্লা থেকে যেতে সময় লাগে না আসলে, 40 মিনিটসের মতো লাগে, চীনা থাকলে আরও কম সময় লাগে। এদিকে ওই যে ডেকোরেটর লোকজন হচ্ছে গ্লাস ধুচ্ছে, প্লেট ধুচ্ছে, এদিকে রান্না বাড়া একদম অলমোস্ট শেষ। গরু মাংসটা শুধু চুলায় ছিল। তো তখনও লোকজন আসছে, আগের দিন কেউ চলে আসছে। সবাই এসে একটু মিলন মেলার সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলছে, কোলাকুলি করছে, মানে মহা আনন্দ, কত বছর পরে দেখেছে। মানে এটা তো আসলে আমার দাদা শ্বশুরের বাড়ি, ফুফু শাশুড়ি, চাচা শ্বশুর, দাদা শ্বশুরের নাতি নাতনি, মানে সব হচ্ছে এখানে সবার মিলন মেলা। তো মোটামুটি চেষ্টা করে, এটা আমার ছোটো ফুফু শাশুড়ি, ফাঁকি দিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ কয়েকটা ছবি তুলে নিলাম। এটা তো সবসময় করি, এটা সবাই দেখলে হয়তো বিরক্ত হয়, এটা আমার কাছে, আমি ওর সাথে সবসময় ছবি তুলতে পছন্দ করি, ও পছন্দ করে। তো ফাঁকি দিয়ে আমরা আবার পুরোটা, আমার হাজব্যান্ড আবার ক্যামেরা নিয়ে পুরো বাড়ির ছবিটা, পেছনের ছবি তুলছে, তারপরে বাড়ি ঘরের ছবি তুলেছে। কেউ বাড়িতে আসলে থাকে না, একটা ফ্যামিলি শুধু থাকে, আর বাকি সবাই হচ্ছে বাইরে, সবার যার বাড়ি তালা দিয়ে চলে যায়। কেউ কুমিল্লা থাকে, কেউ চিটং থাকে, কেউ ঢাকায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তো তারা দিয়ে চলে যায়। তারা মাসে যারা বাড়িতে থাকে আর কি, 4-5টা ফ্যামিলি, তারা হয়তো 2 মাস 3 মাস পরে একবার আসে, বা 4 মাস 6 মাস পরে বা ঈদে একবার আসে, এসে এক রাত বা 2 রাত থেকে চলে যায়। এগুলো হচ্ছে বাড়ির পিছনের গাছ। এই গাছগুলো আমার শাশুড়ি আসলে জীবিত থাকা অবস্থায়, উনি তো 2000 সালে মারা গেছেন। তো উনি আমাদের বাড়িতে আমার এক ভাসুর থাকেন, তো ওনাকে দিয়ে গাছগুলো লাগিয়েছিলেন পেছনে, অনেক বড় হয়ে গেছে গাছগুলো, দেখতে খুবই সুন্দর। ফাঁকি দিয়ে নিজে একটু ভিডিও করে নিলাম। এদিকে মঞ্চে কিন্তু মাইক চলছে, অনেক জোরে জোরে মাইকে আওয়াজ হচ্ছে, ডাকছে। আমার এক ভাসুর মঞ্চ থেকে তমালের মিসকে ডাকছে, মানে আমাকে ডাকছে। তো তাড়াতাড়ি ভিডিও করতেছিলাম, উঠে গেলাম, মঞ্চের দিকে যাচ্ছি, কারণ আজকে আমার এক ভাসুর আরেফিন ভাই, ওনার জন্মদিন। তো ওনার জন্মদিনের কেকও কাটা হবে, ওই আয়োজনও করা হয়েছে। তো এখন কেক কাটবেন, কেক কাটার জন্য সবাই যারা যারা উপস্থিত ছিল সবাই ওখানে ছিল। খুবই এই যে কেক কাটা হচ্ছে। আরিফিন ভাই যে কালো শার্ট পরা, মানে সাদা দাড়ি, যে
বয়স বেশি না হলেও খুবই ভালো মনের মানুষ তারা আসলে। সবাই রেডি। সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মেজদা, হ্যাপি বার্থডে টু। আমার ভাসুর যাকে কেক খাওয়াচ্ছে ওনাকে হয়তো অনেকে চিনেন, উনি হচ্ছে তাপস আঙ্কেল, আমাদের জন্য তাপস আঙ্কেল, মানে আমার হাজব্যান্ডের চাচাতো বোনের ছেলে, কিন্তু ওনার একটা বড় পরিচয় আছে। উনি হচ্ছে ডক্টর সাবের আহমেদ চৌধুরী, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শান্তি এবং সংঘর্ষ ডিপার্টমেন্টের চেয়ারম্যান। সো উনি প্রায় টিভিতে আসেন, দেখেন হয়তো অনেকে। তো মূল দায়িত্বটা আসলে যদিও অনেকেই আমার অনেক ভাসুররা হচ্ছে টোটাল কমিটিতে ছিল, অনেক কিছু করেছেন, অনেক কাজ। এই যে সাবের আহমেদ চৌধুরী উনি হচ্ছে ফিনান্সিয়াল বা কমিউনিকেশান বা আদার্স যে, মানে এটা আনবিলিভেবল, না দেখলে কেউ বিশ্বাস করবেন না যে এত সুন্দর করে মানুষের কোথাও না কোথাও একটু খুঁত থাকতে পারে এত বড় একটা আয়োজনে, মানে কোথাও কোনো খুঁত ছিল না এটা, মানে টোটাল আয়োজনে। তো তাপস আঙ্কেল বা সাবের আহমেদ চৌধুরী যেনার কথা বলছি, উনি এত সুন্দরভাবে এটা হ্যান্ডেল করেছেন। উনি হেড ছিলেন আর কি, হেড বলতে সবাই ওনাকেই দায়িত্বটা বেশিরভাগ দিয়েছে, উনি সব কিছুই করেছেন। আর নেপথ্যে তো সব ভাসুর, দেবর, ছোট ছোট বাচ্চারা, সবাই, ভাবিরা, আমাদের জায়েরা, সবাই করেছে। মানে এখানে আমি কারোর নাম স্পেসিফিক উল্লেখ করতে চাই না, কিন্তু তাপস আঙ্কেলের কথা বা ডক্টর সাব্বির আহমেদ চৌধুরীর কথা উল্লেখ করতে হয়, কারণ ওনার অবদান ছিল এটা আনবিলিভেবল, বোঝানো যাবে না কাউকে। এবং টোটাল কমিউনিকেশান, তারপরে কেনাকাটা, দায়িত্ব, সমস্ত রেসপন্সিবিলিটি উনি পালন করেছেন, এত সুন্দর অর্গানাইজ করেছেন। এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, সবার কাছ থেকে পেয়েছেন। এবং অন্যান্য সকল ভাসুর, দেবর বা জায়েরা বা বাড়ির সবাই, মানে এটা না দেখলে আমি আসলে কখনো বিশ্বাস করি নাই। এই যে এটা হচ্ছে টিকিটগুলো, আমাদের রাফেল ড্র হবে, বিক্রি হয়েছে আগেই, রাফেল ড্র করে তৈরি করেছে। তারপরে হচ্ছে যাই হোক, সবাই ছবি তুলছে মিলন মেলার সামনে, একটু দাঁড়িয়ে যার যার মতো করে ফাঁকে ফাঁকে ছবি তুলে নিচ্ছে। ওনারা দুইজন হচ্ছে ওনারা থাকে শুধু গ্রামে, ভাসুর। তারপরে হচ্ছে এই যে মিলন মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, যে যার মতো করে গ্রুপে গ্রুপে যাকে পাচ্ছে, মানে পরিচিত, মানে যাদের সাথে প্রথম দেখা হয়েছে সবাই ছবি তুলে নিচ্ছে। এই যে এটা হচ্ছে যারা টাকা পাঠিয়েছে, আমাদের যে রেজিস্ট্রেশনের টাকা, এটার। আর এইটা খুবই মজার বিষয় যে এটা হচ্ছে যারা আগের দিন রাতে গিয়েছে বা বাড়িতে যারা ছিল সবাই মিলে খুবই চমৎকার রাতে খেয়েছে, মাটিতে বসে গান, আনন্দ, খেলা, মানে এটা না, মানে খুবই চমৎকার। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমরা যদি যেতে পারতাম আগের রাতে, আমরাও হয়তো অ্যাটেন্ড করতে পারতাম। এগুলো আসলে সবার জন্য স্মৃতি হয়ে থাকবে। চমৎকার এই দৃশ্যটা না দেখলে, মানে আমার কাছে এই ছবিগুলো পাওয়ার পরে আমার কাছে এত ভালো লেগেছে। এই ছবিগুলো আসলে গ্রুপে দেওয়া হয়েছে, সেখান থেকে আমি কালেক্ট করেছি। আমি ব্লক ঝর্ণা আপার বাসায়, এই যে লাল ওড়নাপরা, উনি ঝর্ণা আপা, উনি হচ্ছে আমেরিকা থেকে এসেছেন, উনি আমেরিকা থাকেন। এই প্রোগ্রামে অ্যাটেন্ড করাও ওনার একটা উদ্দেশ্য ছিল। তো উনি খুবই ভালো মনে, চাচি আম্মা চাচা ওনাকে খুব ভালো ছিলেন। ওনারা তো নেই এখন। তো ওনাদের গ্রামের বাড়িতে ওনাদের ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা মারছে, সারা রাত জেগে খেলছে, মজা করছে। এটা আগের দিন রাতের এই ভিডিও এবং ছবিগুলো পরে পেয়েছি আমি। খাওয়া দাওয়া হচ্ছে। তো এই বাসায় সবচেয়ে বেশি আড্ডা মারা হয়েছে। সবগুলো বাসায় মোটামুটি সবার আসলে এত সুন্দর সুন্দর বাসা, সবার 3টা 4টা করে বেডরুম, প্রত্যেকটা স্ট্যাটাস বাথ, কেউ তো বাড়িতে থাকে না তারপরেও। তো যাই হোক, এই দেখেন গ্রুপে গ্রুপে ছবি তুলছে, গ্রুপে গ্রুপে ছবি নিচ্ছে, মানে
এই সময় আমি কেন যেন মানে থাকতে পারি নাই, কারণ আমি আবার বাড়িটা দেখছিলাম ঘুরে ঘুরে, আমার হাজব্যান্ডও দেখছিল, ছবি তুলছিল। কারণ আমরা আসলে ওই রাতে থাকবো কিনা, প্রোগ্রামটা ছিল 27 এবং 28 ডিসেম্বর, তো এটা 27 তারিখের। তো এখনও ডিসিশন নিতে পারছিলাম না, কাপড় চোপড় নিয়ে গেছে যে যদি সবাই থাকে আমরাও থাকবো। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের মেয়েদের খেলা, সকালবেলা বাচ্চাদের খেলা হয়ে গেছে, এখন মানে মহিলা বা নারীদের খেলা, চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা খেলা শুরু হবে। তো সবাই যাচ্ছে, আমি তো অবশ্যই অ্যাটেন্ড করব, তো অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমার এক ননদ এসছে অস্ট্রেলিয়া থেকে, আর এক ননদ ঢাকা ইউনিভার্সিটির একজন ডিপার্টমেন্টের হেডের ওয়াইফ, সেও আছে, শিমু। তারপরে হচ্ছে আরেকটা ননদ আছে সোহানা, সেও অনেক বড় জব করে। সবাই গেছে, তো সবাই আমরা অ্যাটেন্ড করতে চাচ্ছি খেলাতে। তারপরে বাড়িতে যারা ছিল বা অন্যান্য জায়গা থেকে অনেককেই চিনি না, যাই হোক সবাই, আমার যা আছে ঢাকা থেকে গেছে, উনি হাইকোর্টের উকিল, উনিও হচ্ছে অ্যাটেন্ড করেছে। সবাই আমরা অ্যাটেন্ড করেছি, চেষ্টা করেছি যে আমরা হাড়ি ভাঙ্গাতে আমরা অ্যাটেন্ড করার জন্য। তো অনেকে আসলে লেটে পৌঁছেছে। এখন আমার পালা, আমি ভিডিও করতে দিয়েছি আমার হাজবেন্ডকে, দেখা যাক কি হয়। এটা না, এইটা ঠিক। এই ভিডিও ঠিক মতো না হইলে এই লাঠির বাড়ি যাই আমার মাথা চড়বে। বাড়ি দাও, বাড়ি দাও, বাড়ি দাও। আমার সব ননদরা বলছে খুকু বাড়ি দাও, বাড়ি দাও। আমার ডাক নাম হচ্ছে খুকু, সেজন্য সবাই দুষ্টামি করে বলতেছে বাড়ি দাও, বাড়ি দাও। তো আমি আসলে আরও একটা পা আগায় তারপরে বাড়ি দিতাম, বাট ওরা বলছে দেখে বাড়ি দিছি, কিন্তু বাড়ি দিয়ে আসলে আমি মানে ভাঙতে পারি নাই। কিন্তু এত উত্তেজিত এবং সবাই এত মজা করছিল, মনে হচ্ছিল যে আমি ভেঙে ফেলেছি, আসলে কিন্তু না। যাই হোক, এটা এই ননদটা আমার অস্ট্রেলিয়া থেকে আসছে, তো ও যাচ্ছে খেলতে, ও পুরাই উল্টা যাচ্ছে, যাই ও পারে নাই। তো এই খেলাটা সবাই এত উপভোগ করেছে, এত মজা হয়েছে। এটাও আমার একটা ননদ, ও কেয়ার বাংলাদেশে জব করে, ফিনান্সে আছে। এটা আমার যা, যিনি হচ্ছে হাইকোর্টে লয়ার। তো এরকম করে যখন আমাদের সবাই মানে পার্টিসিপেট করেছে, বাট সবারগুলো আমি ভিডিও করতে পারি নাই বা আমি ওই ফুটেজগুলো পাই নাই। তো খেলা শেষে আমরা আবার বসে বসে সব ননদরা ভাবি আমরা বসে বসে খেলা দেখছিলাম সবার। আর এই মেয়েগুলো হচ্ছে বাড়ির মেয়ে, এটা আমার ননদ যে হচ্ছে কেয়ার বাংলাদেশে জব করে। সব ননদরা, তারপর ননদরা আমরা সবাই একসাথে বসে খেলা দেখছি। এদিকে আবার মিলন মেলার ছবি তুলছে ছেলেরা, গিয়ে গিয়ে যে যখন সুযোগ পাচ্ছে তুলছে। তো এখানে আমার সবাই হচ্ছে ননদ, আর একজন হচ্ছে খালা শাশুড়ি, সবাই মিলে আমরা যাই হোক খেলা দেখলাম। তারপরে যেটা মজার একটা খেলা, সেটা হচ্ছে মানে হাজব্যান্ডকে চোখ বেঁধে দিবে আর বউকে তিনি টিপ পরাবেন, যে ফার্স্ট হবে সে প্রাইজ পাবে। তো উনি হচ্ছে আমাদের এক ভাসুর তারিক শাহিন ভাই, উনি ওনার ওয়াইফকে টিপ পরাচ্ছে, বেচারি অনেক চেষ্টা করতেছে, কিন্তু কপালে মাঝখানে কে পরাইতে পারে সেটাই হচ্ছে বিষয়। তো উনি মোটামুটি পেরেছে, সবাই খুব আনন্দ সহকারে দেখছে এবং ভিডিও করছে, কারণ টিপটা আসলে উনি তবু মোটামুটি পেরেছে। এই যে এক সাইডে চলে গেছে, চমৎকার একটা, এই যে আরেকজন পড়াচ্ছে। এরকম যারা হাজব্যান্ড ওয়াইফ আছে সবাইকে আনা হয়েছে, যারা যারা মানে পার্টিসিপেট করতে চেয়েছে সবাইকে। আর এই যে আমার জামাই মাশাল্লাহ আমাকে একদম কপালের এক পাশে নিয়ে গেছে। যাই হোক, এইখানে হচ্ছে ভাগ্নিরা সব কি সুন্দর করে শাড়ি পরে পরে পুরো বাড়ি ঘুরছে, আমি ডেকে তাদের কয়েকটা ছবি তুলে দিলাম, এত ভালো লাগছিল। ওরাও হয়তো দূর থেকে আসছে, আমি তো আর সবাইকে ওইরকম চিনিও না, তো সবাই হয়তো দূর থেকে এসছে অথবা কেউ এই বাড়িরও আছে, সবাই মিলে শাড়ি পরে কি সুন্দর একই বয়সের মজা করছে।
তো আমি বললাম তোমরা একটু দাঁড়াও ছবি তুলি। ওরা হচ্ছে আমার 3 জনই ননদ। এটা হচ্ছে আমার একটা দেবর, ও হচ্ছে ভালো একটা ব্যাংকে ভালো পজিশনে আছে। আমার ননদ যা সবাই এখানে বসে আছে। এইটা হচ্ছে আমার ননদের 2 ছেলে, এই যে আমার ননদ সবাই আছে। এটা হচ্ছে ভাই হচ্ছে অস্ট্রেলিয়ান, আমার ননদের জামাই, আর 2 জন হচ্ছে ননদ। মানে যেখানে যে ছবি তুলেছে ছবিগুলো আমি পেয়েছি বা আমার মোবাইলে ছিল, সবগুলো দিয়ে আসলে ভিডিওটা করছি। তো দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, বাই দিস টাইম সবাই আসলে ফ্রেশ হয়ে যে যার বাসায় মানে ঢুকে হাত পা ধুয়ে তারপর এসছে। এবং সবার সবচেয়ে মজার ব্যাপার, সবার বাসা ওপেন এবং সবাই এত বেশি ল্যাপ তোষক ভাড়া করে এনে রেখেছে যে যদি মাটিতে বিছনা করতে হয়, যদি 100-150 লোক থাকে, মানে এত আন্তরিক কীভাবে হয়। আমি আমার দাদা শ্বশুরের বাড়িতে না গেলে আমি কোনো দিন এটা বিলিভ করতে পারতাম না যে কুমিল্লার মানুষ আসলেই এত ভালো। আমি প্রায় সময় কুমিল্লার মানুষ ভালো বলে ভিডিও বানাই, তবে পয়েলগাছা চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে আমার ধারণা পুরাই পাল্টে গেছে। এত মানুষ গেছে, এত মানুষকে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো টু শব্দ নাই, কোনো আওয়াজ নাই, এত ভদ্র। প্রতিটা ছেলে প্রতিটা মানে সবাই কিন্তু ভালো ভালো পজিশনে আছে। কেউ পিএইচডি করছে, কেউ করে ফেলেছে, কেউ ক্যাডেটে পড়ছে, কেউ হচ্ছে বিসিএস ক্যাডার, কেউ হচ্ছে মানে সব মানে প্রত্যেকটা লোক, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো হই হল্লা নাই, কোনো কিছু না, ভদ্র নম্র। আমি মানে এটা আমার দাদা শ্বশুরের বাড়ি বলেই বলছি তা না, কিন্তু এটা পয়েলগাছার মানুষ নাকি এরকমই, মানে বরুড়া উপজেলার পয়েলগাছার মানুষ নাকি সবাই খুবই শান্তশিষ্ট। তো দুপুরের খাওয়া দাওয়া হেভি চলছে, কারণ অনেকে আবার আজকে কেউ মানে সবাই থাকতে চাচ্ছে, আসলে সবাই এত মজা পাচ্ছে যে থাকতে চাচ্ছে, কিন্তু অনেকের মানে খুবই জরুরি কাজ, ফিরতে হবে ঢাকায়। আবার অনেকের হচ্ছে এটা কবরস্থান, পারিবারিক কবরস্থান আমার দাদা শ্বশুরের বাড়ির, এটা পুকুর পাড়ের কবরস্থান। আমার দাদা শ্বশুর, দাদি শাশুড়ি বা আরও যে আমার দাদার ভাইরা যারা আছে মারা গেছে, এখানে আছে সবাই। তো এটা পরিষ্কার করা হয়েছে মানে এই অনুষ্ঠানের আগেই। যাই হোক, এখানে সবাই পরের দিনে অবশ্য প্ল্যান আছে যে জিয়ারত করবে, বা যখন যে পারছে জিয়ারত করে ফেলতেছে। তো এদিকে হেভি খাওয়া দাওয়া হচ্ছে, মজা করা হচ্ছে, গল্প করা হচ্ছে, যে যার বাসায় ঢুকে পড়তেছে, ঢুকে ওখানে গিয়ে আবার খাট দখল করতেছে। আমার ফুফা শ্বশুর মধ্যের জন, বাকি 2 জন মুরব্বী আছেন, সবাই আবার এই দেখছে, কারণ খাবার পরপরই আবার শুরু হবে প্রাইজ দেয়া, তারপরে হচ্ছে পরিচয় পর্ব। এখন পর্যন্ত কিন্তু মানে স্টেজে পরিচয় পর্ব শুরু হয় নাই, খাওয়া দাওয়ার পরেই সব প্রোগ্রাম শুরু হবে। স্টেজ সকাল থেকেই বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন ঘোষণা দিচ্ছে, ডাকছে। এই যে আরেকটা ননদ ইটালি থেকে এসছে, সবাই মিলে ছবি তুলছে। যে ফুটেজগুলো আমি পেয়েছি, এই যে আমার 3টা সুন্দরী ননদ, উনি হচ্ছে আমার ননস এবং ননসের জামাই বা ভাসুর, ওনারা চাস্তো খালাতো ভাই বোন ছিল। যাই হোক, এই যে মিলন মেলার ছবিটা একটু কাছ থেকে নিলাম। স্থান পয়েলগাছা চেয়ারম্যান বাড়ি, বরুড়া, কুমিল্লা, তারিখ 27 এবং 28 ডিসেম্বর। তো এখানে ভিডিও ম্যান ছিল, মানে ক্যামেরাম্যান ছিল, তারপরে অনেক ছিল। ডিসি সাহেব আসার মানে ডিসি সাহেবকে দাওয়াত করা হয়েছে, সাবের আহমেদ চৌধুরী, যিনি আমাদের আঙ্কেল বা চাচা হয়, মানে আমাদের মানে আমার হাজব্যান্ডের চাচাতো বোনের ছেলে, যিনি ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের শান্তি এবং সংঘর্ষ ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তো উনি ডিসি সাহেবকে এবং টিউনু সাহেবকে ইনভাইট করেছে বিকালে আসার জন্য। তো খাওয়া দাওয়াটা ছিল এত মজার খাবার, কোনো ধরনের কোনো মানে আসে না মানুষ। এই যে আমাদের সাবের আহমেদ চৌধুরী আঙ্কেল, এই যে খাওয়া দাওয়া বাবুর্চিরা দিচ্ছে, মানে কোনো আছে না একটা খাবারের যে একটু লবণ বেশি, ঝাল বেশি অথবা কম, কোনো কিছু না, মানে কেউ কোনো ত্রুটি পাবেন না। এত বড় একটা আয়োজন, 200-250 মানুষের আয়োজন, থাকা, খাবার, পিঠা, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরেও কোনো কিছুর অভাব নাই, কমতি নাই এবং কোনো ধরনের হইচই নাই। কুমিল্লার মানুষের লোকাল ভাষা, এই রে গ্যাসতনি রে, আইসতনি রে, খাইসতনি রে, এই সমস্ত ভাষায় কথা বলে, কিন্তু এখানে এই ধরনের কোনো কিছুই ছিল না।
আমাদের পরিচয় পর্বগুলো শুরু হচ্ছে। আমার ফুফু শাশুড়ি, ছোটো ফুফু শাশুড়ি এক্ষুনি পরিচয় দিয়ে নামলেন, একজন একজন করে সবাই যাচ্ছে পরিচয়, একদম সবার পরিচয় পর্ব এখানে শেষ হয়েছে। এটা সঞ্চালন করেছেন হচ্ছে এই যে সাবের আহমেদ চৌধুরী, আমাদের আঙ্কেল। উনি আমাদের চাচা শ্বশুর হয়, মানে খালার ছেলে। আমাদের বয়সে হয়তো আমার জামাইয়ের ছোট হবে নাকি জানি না, যাই হোক উনি এটা পুরোটাই সঞ্চালনা করেছেন। তো সবাই পরিচয় পর্বে আসছে, কথা বলছে, কতদিন পরে আসছে, কি হয় এই বাড়ির সাথে সম্পর্ক, কার কি। এই যে শেলি ভাবিকে দেখা যাচ্ছে, আমাদের এক ভাবি, উনি প্রফেসর, ওনার হাজব্যান্ড হচ্ছে ওই যে উপরে পাঞ্জাবি পরা, উনিও প্রফেসর, দুজনেই প্রফেসর, কুমিল্লায় আছে। তো ওনারাও মানে গ্রামের বাড়িতে গেছেন। তো ভালো মানুষ সবাই, প্রত্যেকটা মানুষ অসম্ভব ভালো। এটা আমি আজকে মানে এটা আমাদের শ্বশুর বাড়ির বিধায় আমি বলবো না, আমি এসে ঢাকা শহরে অনেককে বলেছি। আরেকটা ভাসুর, আরেকটা দেবর, যে কালো লম্বা করে কালো শার্ট পরা, গেঞ্জি পরা দাঁড়িয়েছে। তারপরে আমাদের পরিচয়ের পর্ব, পরিচয় চলছে। আমাদেরটা একটু বেশি সময় করে দেখাই, যেহেতু ভিডিওটা আমি তৈরি করেছি। না আসলে আমার কাছে যে ফুটেজগুলো ছিল সবগুলো দিয়ে আমি ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা ফাঁকি দিয়ে বলে রাখি, আসলে এটা 27শে ডিসেম্বর হয়েছে, কিন্তু আমার আসলে লোড করতে দেরি হয়ে যাচ্ছে, কারণ এটা আমি ভিডিওটা তৈরি করতে হচ্ছে। বাই দিস টাইম অনেক প্রোগ্রাম ছিল আমাদের, পারিবারিক প্রোগ্রাম। আর ডিসেম্বরে জানেন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস প্রচুর প্রোগ্রাম থাকে। কেকটা আমি যেহেতু অনেকগুলো ক্লাবের সাথে জড়িত, উইমেন্স ক্লাব, লেডিস ক্লাব, তো ইনার হুইল ক্লাব, সো সবগুলো ক্লাবের প্রোগ্রাম থাকে, পিকনিক থাকে, যার কারণে আমার এই ভিডিওগুলো আসলে তৈরি করতেই দেরি হচ্ছে। তারপরে হচ্ছে আপলোড দিব। এই যে আমার ননদ এবং ননদের জামাই, ওরা আসলে আজকে চলে যাবে, মানে অস্ট্রেলিয়া থেকে আসছে বাংলাদেশে, কিন্তু ঢাকায় আজকে আবার ব্যাক করবে, বিকজ ওর ছেলে কালকে বাংলাদেশ থেকে আবার চলে যাচ্ছে। তো এইখানে পরিচয় পর্ব চলছে মঞ্চে, আর এদিকে হচ্ছে পিঠা দেওয়া হচ্ছে। মাত্রই খাওয়া হয়েছে একটু আগে লাঞ্চ, কিন্তু এই পিঠার যে এত বানানো হয়েছে, এটা আমাদের কুমিল্লার ভাষা মেরা পিঠা বলে। তারপরে আরেকটা পিঠা আছে তেলের পিঠা, বা পুয়া, কুমিল্লার ভাষা বলে পুয়া পিঠা, তেলের পিঠা। তারপরে হচ্ছে এই যে আমার খালা শাশুড়ি আরেকজন, তো পুয়া পিঠা, তেলের পিঠা, তার মেরা পিঠা, খেজুরের রস। এত মানুষের জন্য এত খেজুরের রস কিভাবে ম্যানেজ করেছেন আয়োজকরা একমাত্র আল্লাহ জানেন, আর ওনারা জানেন। টিউনো সাহেব চলে আসছে, এখন উনি বক্তৃতা দিবেন। এখানে এই অত্র এলাকায় আমাকে আসার জন্য দাওয়াত দিয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক জনাব। টিউনো সাহেব চলে যাওয়ার পরই আমরা আবার ছবি তোলায়, মানে এক একজন ছবি তুলছে, পিঠা খাচ্ছে, গল্প গুজব, স্টেজের মানে পাশে যে চেয়ার, স্টেজের সামনে, ওখানে বসে বসে আমরা কেউ ছবি তুলছি, কেউ গল্প করছি, কেউ ছবি তুলছি। মানে আমার তো হচ্ছে, উনি আমার ভাসুর, উনিও একজন আয়োজক ছিলেন, ফুফু শাশুড়ি, আমার আরেকটা ননদ, আমার জায়ের একমাত্র মেয়ে, উনি হাইকোর্টের লয়ার, খালা শাশুড়ি, সবার ছবি একটু একটু করে। উনি আমার ফুফাতো ননাস লাগে। এদিকে মানে আঙ্কেল হচ্ছে স্টেজে সঞ্চালনা করছেন। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। সকাল থেকে অনেক ধরনের খেলা হয়েছে। আমরা আবার ফাঁকি গিয়ে একটা বাসায় বসছি, একটু চা খেয়েছি। হ্যাঁ, এখানে আবার উঠানে কেউ একটু বসছে, স্টেজের সামনে বাইরে জায়গা আছে, ওখান থেকে স্টেজ দেখা যায়, ওখানে বসছি। তারপরে ঘোষণা দেওয়া হলো আবার টিপ করানো হবে, স্পেসিফিক কয়েকজনের নাম, মানে আমাদের জামাইরা আমাদেরকে টিপ পরাবে। আমাকেও নিল ওই দলে। তো সকালে তো আমার জামাই কোথায় যে টিপ পরালো এক আল্লাহ জানে। আজকে এখন আমি বলছি যে আমাকে যদি টিপ না ভালো করে পরাতে পারো খবর আছে কিন্তু। এই দেখেন কি সুন্দর শাহিন ভাই ওনার বউকে কি সুন্দরভাবে একদম পারফেক্টলি মানে পারফেক্ট জায়গায় দিছে টিপটা। এখন আমার পালা, কিন্তু আমার জামাইরে আমি তো বকা দিচ্ছি যে সুন্দর করে পরাইতেই হবে, সকালে পারো নাই। সবাই হাসছে এটা নিয়ে। তো যাই হোক, এখনও পারবে না সে, আসলে আমি খুব বকা দিচ্ছি ওকে। আমাকে কিন্তু দিতে হবে টিপটা সুন্দর জায়গায়, একটা প্রাইজ পাবো যদি পারফেক্টলি দিতে পারো, বসা দিতে পারো টিপটা।
বেচারি ভয়ে ভয়ে দুই হাত দিয়ে ধরতে চাচ্ছে কপালের মাঝখানটা বোঝার জন্য, কিন্তু এটা তো নিয়ম নাই। তো দেখেন অবস্থা, এখনও আমার টিপ সেই মানে মধ্য জায়গায় নাই আর টিপ। যদিও আমি এই যে সুন্দরভাবে ওকে বলে রাখছিলাম যে সোজা সুজিভাবে নাকের বরাবরে দিবা, কিন্তু দেখেন কোথায় দিচ্ছে। তারপরে আমি বুঝে গেছি যে পারে নাই। পরে আমি আবার টিপটা এনে আয়না দিয়ে, ব্যাগের মধ্যে আয়না ছিল দিয়ে সুন্দরভাবে নিজের জায়গায় বসিয়ে দিয়েছি। কিন্তু সবাইকে বলেছি আমার জামাই কিন্তু পারে নাই, অন্য জায়গায় টিপটা দিয়েছে, কপালের অন্য মানে মাঝখানে দিতে পারে নাই। দেখেন সব ভাইয়েরা, আমার ভাসুররা কি সুন্দর করে বউদেরকে টিপ পরিয়ে দিচ্ছে। তো এখানে অনেক জনেরগুলোই পারফেক্ট হয়ে আছে। তো সবচেয়ে পারফেক্ট যেটা হয়েছে এটা একেবারে এক সাইডে দিয়েছে। এবার আরফিন ভাই দিবে, উনি আমাদের ভাসুর। সম্ভবত উনি পারফেক্টলি দিতে পারবেন। হ্যাঁ, আসলেই উনি পারফেক্টলি দিতে পেরেছেন, এই জন্য সবাই খুবই হ্যাপি। ওনারটাও দিতে পারে নাই। এবার আবার শেলি ভাবি বসেছেন, উনি একজন কলেজের প্রফেসর, ওনার হাজবেন্ডও খোকন ভাই এবং ওনার ওয়াইফ শেলি ভাবি এবং খোকন ভাই। খোকন ভাই শেলি ভাবিকে টিপ পড়াচ্ছেন। পারফেক্টলি হয়েছে একমাত্র আরিফিন ভাইয়েরটা। এটার জন্য আবার পুরস্কার আছে। তো এদিকে আবার স্টেজে একটু গান চলছে, গানের পরপরই আসলে এমনি মজা করছে। হুজুর আসবেন, মিলাদ পড়াবেন, আমরা মুনাজাতে বসবো। হুজুর আসলে, হুজুর এসে গেছে, মিলাদ আমরা একটু মিলাদ পড়েছে, এখন মুনাজাত ধরেছে। আমরা সবাই মুনাজাতে অংশগ্রহণ করেছি। শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কারণ শীতকাল খুবই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হলেও কোনো সমস্যা নেই, বিকজ আজকে যেহেতু 27 এবং 28 2 দিন অনুষ্ঠান চলবে। তো পুরস্কারটা অ্যাটলিস্ট শেষ করতে হবে, যেহেতু অনেকে চলে যাবে, যারা যারা পুরস্কার পেয়েছে, বা রাফেল ড্রটা করতে হবে। তো সেজন্য আমাদের সাবের আহমেদ চৌধুরী আঙ্কেল স্টেজে গিয়ে এটা তাড়াতাড়ি করে শেষ করছে। তো যারা খেলায় প্রথম হয়েছে, বিভিন্ন খেলা হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ওনাদেরকে পুরস্কার দিচ্ছেন। তারপরে যেটা আয়োজন করেছেন সবচেয়ে মজার ব্যাপার, যে সারাদিনের মধ্যে সবচেয়ে বেশি হাস্যোজ্জ্বল কোন নারী ছিল। তো ভোট পড়েছে যেটা, সেই অনুযায়ী ওই হাস্যোজ্জ্বল নারীকে পুরস্কার দেওয়া হয়েছে। তারপরে সবচেয়ে বেশি স্মার্ট কোন নারী ছিল, মানে কোন মহিলা বা কোন নারী বা কোন আপা, কোন ভাবি, যেটাই হোক, মানে নারীদের মধ্যে কে সবচেয়ে বেশি স্মার্ট ছিল, ওইটারও একটা পুরস্কার দেওয়া হয়েছে। তারপরে এরকম করে অনেকগুলো পুরস্কার দেওয়া হয়েছে। এই আইডিয়াগুলো চমৎকার আইডিয়া ছিল তাদের মধ্যে, এক্সট্রা পুরস্কার দেওয়ার। আর রাফেল ড্র তো বিশাল একটা রাফেল ড্র, মানে রাফেল ড্রটা আসলে মজার জন্যই করেছে। সবাই কি পুরস্কার দিয়েছে এবং সবাই পেয়েছে। তো সবাইকে বলছিল যে আইফোন 15 ফার্স্ট প্রাইজ হবে, এটা সবাইকে মজা করে করে বলছিল। বারবার যেই পুরস্কার পাচ্ছে তাকেই এটা বলা হচ্ছে, আর সবাই যায়। তো সবাই খুব মজা করে করে, কাউকে হচ্ছে হরলিক্স, কাউকে হচ্ছে বিস্কিট, কাউকে টিস্যু, কাউকে টুথপিক, কাউকে হচ্ছে ভালো ভালোই মানে চামচের সেট, এরকম করে দিতে দিতে লাস্টের দিকে এসে খুব ভালো ভালো গিফট দেওয়া হয়েছে, লাস্ট 10টা সম্ভবত। তো পুরোটা দেখে বসে বসে দেখলাম। আবার আমাকে স্টেজে ডাকলো আমি পুরস্কার দেওয়ার জন্য।
আমার হাজব্যান্ডকেও ডাকলো, সবাইকে মানে ডেকে ডেকে নিচ্ছে। আমি আবার ফাঁকি দিয়ে ক্যামেরাটা নিয়ে একটু ভিতর বাড়িতে যাই, গিয়ে দেখি অনেক আপারা, ভাবিরা, খালারা, চাচিরা, ফুফুরা বসে এখানে গল্প করছে, চা খাচ্ছে। ওখানে আবার একটু তাদের সাথে কথা বলে তাদের সাথে একটু দেখা করে আবার স্টেজে আসি, কারণ এটা অনেক লম্বা সময় ধরে চলছিল। যে যার বাসায় পারে ওই বাসার মধ্যে ঢুকে সবাই খুবই গল্প নিয়ে ব্যস্ত। যারা হচ্ছে এরকম মানে স্টেজের সামনে বসে থাকতে পছন্দ করে না, তারা চলে গেছে বাসার ভিতরে। মানে সবচেয়ে মুরব্বীরা অনেক এনজয় করছে, অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয়েছে সেটা। পুরস্কার কিন্তু কেউ মানে কেউ পায় নাই এরকম নাই, এবং মজার পুরস্কার সবচেয়ে বেশি, যে মজার পুরস্কার দেওয়া হচ্ছে, যেটা মানে হারপিক, তারপরে হচ্ছে লিকুইড সাবান, তারপরে হচ্ছে লাক্স সাবান, এরকম আর কি ছোটো ছোটো অনেক রকমের, কিনতেও তো অনেক ঝামেলা ছিল এত মানুষের জন্য। তো আমি পেয়েছি যেটা, সেটা হচ্ছে একটা কাটার, শসা লেবু শসা আলু টালু কাটার যে কাটার, সেই কাটারটা। এই যে আমি কাটারটা পেয়েছি, আঙ্কেল খুলে দিচ্ছে। এর আগে আমি পুরস্কার বিতরণ করেছি, এখন হচ্ছে আমার নাম উঠেছে, আমি পেয়েছি হচ্ছে এই যে কাটার। আমার দেবর যিনি মাইক হাতে নিয়ে আছেন, উনি বলছে, ভাবি ভালোই তো কাটার পেয়েছেন, ভালোই পেয়েছেন। আমি বলছি হ্যাঁ, সংসারে কাজে লাগবে। এইটা হচ্ছে আমার স্টাইলিস্ট ননদ, ও স্টাইলিস্ট হিসাবে পুরস্কৃত হয়েছে। আসলেই ও খুবই স্টাইলিস্ট। ওর হাজব্যান্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টিচার। যাই হোক, সবাই গিফট পাচ্ছে, আর সবাই ওয়েট করছে পরেরটা কি হবে, পরেরটা কে কী পাবে। প্রচুর ব্যাগ দেওয়া হয়েছে, মানে আস্তে আস্তে শেষের দিকে, মানে একদম শেষের দিকে যখন 20-25টা ভালো গিফট দেওয়া হচ্ছিল, আর লাস্টে 10টা খুবই ভালো গিফট দেওয়া হয়েছে, প্রেশার কুকার, রাইস কুকার, এরকম ধরনের। আইফোন করে জান দিয়ে ফেলতেছে। আমার হাজব্যান্ড পেয়েছে একটা হরলিক্স। ও হচ্ছে প্রথমে গিফট দিচ্ছে সবাইকে, ওকে ডাকা হয়েছে যে গিফট দেওয়ার, যে রাফেল ড্রতে যারা গিফট পাচ্ছে তাদেরকে গিফটটা হাতে তুলে দেওয়ার জন্য। ও পেয়েছে হরলিক্স। আমার ননাস পেয়েছে হচ্ছে হারপিক। এরকম সবাই গিফট পেয়েছে। গিফট দেওয়ার সময়টাতে আমরা রাফেল ড্রটার সময় অনেক মজা করেছি, অনেক চমৎকার। কে কী পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে সবাই মিলে। তো শুধু রাফেল ড্র না, ওই যে বললাম বিভিন্ন ক্যাটাগরিতে অনেককে পুরস্কার দেওয়া হয়েছে। সবচেয়ে সুন্দরীকে, সুন্দরী বলতে সবার চোখে হাসি খুশি কে ছিল, দেখলে হাসি দেয়, স্মার্ট কে, তো এরকম আরও কয়েকটা ক্যাটাগরি ছিল, ভুলেও গেছি। তো এদিকে আবার রান্না বাড়া হচ্ছে, কেউ প্ল্যান করছে থাকবে, কেউ আবার চলে যাবে, আবার কেউ বলছে যাবে কিনা। আমার এই সুন্দরী ননদটাও পেয়েছে অনেক সুন্দর গিফট স্মার্ট হিসাবে। আমার ছোটো ফুফু শাশুড়ির মেয়েও, এই যে আমার ছোটো ফুফু শাশুড়ি আর ফুফা শ্বশুর, ওনারা আমার দাদা শ্বশুরের সবচেয়ে ছোটো মেয়ে এবং ছোটো মেয়ের জামাই। তো ওনাদেরকে অনেক সম্মান করেছে ওনারা, এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল। আমার ফুফু শাশুড়ি আমার দাদা শ্বশুরের বাড়ির জন্য অনেক করে, সবসময় আমাদের সাথে খুবই গল্প করে, আর অন্যরকম একটা ভালোবাসা আসলে গ্রামের জন্য ওনার। এদিকে রান্না বাড়া চলছে, আমার ভাসুররা আছে কিছু ওখানে। তো আমি আবার এখানে আসি একটু দেখতে যে কি রান্না বাড়া হচ্ছে। তো এসে আবার একটু মাতাব্বরি করি, দুষ্টামি করি, এখানে এসে একটু নাড়া দেই আগুনের পাশে যে হাঁড়িতে। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার যতবারই এরকম কোনো আয়োজন হয়, এরকম না এরকম বড় হাঁড়িতে রান্না হয়, তখন আমি গিয়ে একটু নাড়তে পছন্দ করি। এখন আগে তো ভিডিও ছিল না, আগেও এটা খুবই করতাম। বাবুর্চিরা কিছু করতে গেলে আমি একটু নাড়তে আমার কেন যেন খুবই ভালো লাগে, আর এমনিতেও আমি রান্না বাড়া খুবই পছন্দ করি। তো আমার কেন যেন দৌড়ে গিয়ে একটু দেখে আসি যে কি হচ্ছে, ওখানেও যাই, আবার স্টেজে আসি, ধাউ করে আগুন জ্বলছে, একটু মজা করি। এদিকে স্টেজে কিন্তু পারফরমেন্স হচ্ছে। এই যে
এই ভাগিনার বউটা হাসির জন্য, সবসময় হাসি থাকে মুখে, এই জন্য সে হাসির জন্য পুরস্কৃত হয়েছে, পুরস্কার পেয়েছে। তো স্টেজে এখন গান চলছে। আকাশের ঠিকানা প্রশ্ন করে নীল ধ্রুব তারা, তুমি বলো না কেন যে উতালায় হৃদয়, শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা একই শুধু বিনয়, শুধু গান গে পরিচয়। মাস্টার মাস্টার করি মায়ায় জীবন দিহাল, দূরে থইয়া মরি আমি ধার সরাইয়া রে, দারুণ জ্বালা দিবা নিশি, দারুণ জ্বালা দিবা নিশি, অন্তরে অন্তরে আমার এত সাধে মন বোধুয়ায় আমার কি জানি কি করে, ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া, ওরে সম্পানের নাইয়া। তারপর আমার ভাসুর খোকন ভাই, সাদা পাঞ্জাবি পরা যিনি, উনি আমাকে জোর করে স্টেজে একটু পরপরই ডাকে আসার জন্য। আমি আসলে যদি জানতাম যে গান গাইতে হবে তো প্রিপারেশন নিয়ে যেতাম, কোনো প্রিপারেশন ছাড়াই আমার দেবরদের সাথে আমাকে ডুয়েট গান কয়েকটা করতে হয়েছে। আমি একাও করেছি, ওগুলোর ভিডিও আসলে কেউ হয়তো করে নাই, আমার কাছে আসে নাই। যাই হোক, আমার ফুফা শ্বশুর এবং ছোট ফুফু শাশুড়ি দুজনে স্টেজে, ওনাদেরকে আলাদাভাবে সম্মান করেছে ওনারা। তো ছোট ফুফু শাশুড়ি এবং ফুফা শ্বশুর স্টেজে যাওয়ার পরে কিছু বলেছে। এরকম আয়োজন কিন্তু আরো হয়। হ্যাঁ, আমার বউ কিন্তু ঘর থেকে বের হয় না, ওয়াল গাছের নাম শুনে জোর করে আমার ধাক্কায় নিয়ে আসলো। কিছু ফুটেজ ছিল ছবির, সেগুলো আবার দিয়েছে এখানে। অনেকের অনেক ছবি ছিল। এটা হচ্ছে রাতের আড্ডা, যারা যারা থেকে গেছে, যারা যারা চলে গেছে, আর যারা থেকেছে তারা আবার সবাই আড্ডায় বসেছে। সবাই মহিলারা চাচ্ছে যে আমরা এক ঘরে একটা রুমে থাকবো, কিন্তু এটা তো সম্ভব না। তো রাতে আমার জামাই আবার একা থাকতে পারে না, ভূতের ভয় পায়। তো আমাকে বাধ্য হয়ে আরেকটা ভাসুরের বাসায় চলে যেতে হয়েছে। এই যে রাত এখন লাস্ট বেস খাচ্ছে যারা আয়োজক ছিল তারা। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য, এবং আয়োজকদেরকে অনেক ধন্যবাদ, আঙ্কেলকে এবং আঙ্কেলের সহযোগী যারা ছিলেন সবাইকে। আজকে 27 তারিখের মানে 27 ডিসেম্বরের ভিডিওটা দেখালাম। আগামীকাল 28 ডিসেম্বরটা ইনশাল্লাহ দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এই আশাটুকু রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।